কাজের মুসলমানের সংখ্যা খুবই কম। সত্য বললাম না মিথ্যা বললাম? মুসলমান আজকে নামে হয়ে গেছে, কাজের মুসলমান না থাকার কারণে আজকে মুসলমানরা তাদের তাকবীর ধ্বনি নিয়ে টানাটানি পড়ে গেছে। কারণ নিজের অধিকার যদি নিজে বুঝে না নিতে পারে, তাহলে সেখানে প্রতিনিধিত্ব, সেখানে রাজত্ব তো নেকড়েরাই করবে, এটাই তো ঠিক। মুসলমান হারিয়েছে, ভুলেছে তাদের চরিত্র, ভুলেছে তাদের ইতিহাস, ভুলেছে তাদের ঐতিহ্য, যার জন্য আজকে দেশে বিদেশে মুসলমানেরা যেখানে সেখানে পরাস্ত, যেখানে সেখানে লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, অপমানিত হচ্ছে, অপদস্থ হচ্ছে। এটার ত্রুটির কারণ হলো আমরা নিজেরাই। আমার মনে হয় এই বছরে যতগুলো মাহফিল করেছি, এটাই সবচেয়ে কম সংখ্যক উপস্থিতি। তবে উপস্থিতি দিয়ে কখনো বিজয় অর্জন করাও যায়নি, এটাও সত্য। কারণ ঈমান দিয়ে বিজয় হয়েছে, বলেন ঠিক কিনা? এখানে যারা উপস্থিত হয়েছে, আমি বিশ্বাস করি নিটুট ইমানদার যারা, তারাই এখানে আসতে পেরেছে। যাদের ঈমানের ঘাটতি রয়েছে তারা এখানে আসতে পারেনি। আল্লাহ কবুল না করলে আপনি মসজিদে যাইতে পারবেন না। আল্লাহ যার সিজদাটা নিতে চান সেই সিজদা দিতে জানে, যার সিজদা নিতে চান না সে যেই দিন সিজদা দিতে চাইবে আল্লাহ সেই দিন তার পঙ্গু করে ফেলাই রাখবে। আমার কথা কি বুঝেছেন? আল্লাহ যার সিজদাটা নিতে চান সেই সিজদা দিতে পারে, যার সিজদা আল্লাহ কবুল করেন না ওর জন্য মসজিদে চেয়ারের ব্যবস্থা আছে। কিসের ব্যবস্থা? চেয়ারের ব্যবস্থা। তো এই জন্যে আমাদের একটু মাথায় রাখা দরকার যে আমরা আসলে আমাদের উপরে অর্পিত দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করতে পারছি কিনা। এখানে যারা আছেন, সমস্যাটা হলো যে এই মাহফিলের